গুড মর্নিং এভরিওয়ান। হাংরি বাজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করতে চলেছি এঁচোড়ের কোপ্তা। এঁচোড়ের কোপ্তা তৈরি করার জন্য আমাদের লাগছে এখানে এঁচোড়, আমাদের এখানে সেদ্ধ করে রাখা আছে, এটা আমরা মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে লাগছে পেঁয়াজ, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে লাগছে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ স্বাদমতো চিনি। আপনারা দেখতে থাকুন। কোপ্তা করার জন্য আমাদের এখানে গোটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর তেজপাতা আমরা একসাথে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। কোপ্তা বানানোর জন্য কাঁঠাল সেদ্ধ করে রাখা ছিল, সেটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম, মানে এঁচোড়। তো তারপরে আমরা সেদ্ধ করা আলু ছিল, সেদ্ধ করা আলুটা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, চিনি এবার আমরা এগুলোকে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে এবার কড়াই ভাজবো একে একে। এর সাথে একটু বেসন দেবেন, চালের গুঁড়ো আর সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভাজবেন, তাহলে জিনিসটা মানে ক্রিপসি হবে, মুচমুচে হবে। এটা গরম হয়ে গেছে, এবার আমরা একে একে এঁচোড়ের কোপ্তাগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। আমাদের এঁচোড়ের কোপ্তাটা ভাজা হয়ে গেছে, দিতে থাকো। আমরা একে একে কড়াই পেঁয়াজ, তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা সব দিয়ে দিলাম, অল্প পরিমাণ লবণ। এবার আমরা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়ব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো চিনি, হালকা জল দিয়ে এবার আমরা মশলাটাকে কষিয়ে নেব। রান্না অলমোস্ট ডান। এবার আমরা নামানোর আগে কাঁচা দুধটা ছড়িয়ে দেবো, এটা স্বাদের জন্য, যাতে আমাদের স্বাদটা ভালো হয়। আমাদের এঁচোড়ের কোপ্তা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আপনারা বাড়িতে রান্না করে জানাবেন আপনাদের সবার কেমন লাগলো খেতে, বা করে জিনিসটা কেমন লাগলো রেসিপিটা। আপনারা প্লিজ কমেন্টস, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন।